আমরা আগের পর্বে দেখলাম ঠাকুর ছেলে ছোকরাদের সঙ্গে কত হাসি মজা করছেন। সেই মজা করতে করতেই ঠাকুর একখানি গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়লেন। সেই দিনে বিকাল 5টার সময় সভাভঙ্গ হবার পর সব ভক্তরা যে যার বাড়িতে চলে গেছে। শুধু রয়ে গেছেন মাস্টার আর নরেন্দ্র। দক্ষিণেশ্বরের ঝাউতলার দিকে যে হাঁসপুকুর আছে, সেই পুকুরে নরেন্দ্র গাড়ু নামক একটি পাত্র হাতে করে মুখ ধুতে গিয়েছিল। আর মাস্টারমশাইও দক্ষিণেশ্বরের মন্দিরের চারিদিক একটু ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তিনি হাঁটতে হাঁটতে হাঁসপুকুরের দিকে এগিয়ে গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন পুকুরের দক্ষিণ দিকে যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ির চাতালের ওপর স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে। নরেন্দ্র তার সামনে হাত মুখ ধুয়ে গাড়ু হাতে করে দাঁড়িয়ে আছে। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি। সবে নূতন আসছিস কি না? প্রথম প্রথম আলাপের পর নতুন সকলেই একটু ঘন ঘন আসে, যেমন নূতন পতি। কেমন, আসবি তো? এই কথা শুনে নরেন্দ্র ও মাস্টার দুজনেই হাসতে লাগলো। নরেন্দ্র ছিল ব্রহ্ম সমাজের ছেলে। হাসতে হাসতে বলল, হ্যাঁ, চেষ্টা করব। সকলে একসঙ্গে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরের দিকে আসছিলেন। কুঠির কাছাকাছি আসতে মাস্টারকে ডেকে নিয়ে ঠাকুর বললেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। তারা গরুর লেজের দিকে হাত দিয়ে দেখে। কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু তারা কেনে না। যে গরুর লেজে হাত দিলে তিড়িং বিড়িং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র হলো সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসতে লাগলেন। অর্থাৎ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে নরেন্দ্র আর 5টা সাধারণ ছেলের মতো নয়। সাধারণ ছেলেরা প্রথমে একটা কাজ ধরে, তারপর বিয়ে করে বউ বাচ্চা নিয়ে একটা ছোট সংকীর্ণ জীবনের মধ্যে আবদ্ধ থেকেই জীবনটাকে কাটিয়ে দেয়। নরেন্দ্র কিন্তু সেরকম ছেলে ছিল না। এইটুকু সীমিত জীবন কাটাতে তার জন্ম হয়নি। সে যে এই গণ্ডি ভেঙে বিরাট এই বিশ্বজগৎকে আপন করে নিতে এসেছে। তার ভিতরে ভীষণ তেজ, শৌর্য, বীর্য রয়েছে সুপ্ত আকারে। পরমানন্দের অনুভূতিতে নিজে মেতে ও জগৎকে মাতানোর ক্ষমতা রয়েছে তার মধ্যে। সেটা ঠাকুর সেই গরুকেনাদের মতো খুব ভালো করেই বুঝতে পেরেছিল। তারপর সন্ধ্যা নেমে এলো। ঠাকুরও ঘরে বসে ঈশ্বর চিন্তা করছেন। ঠাকুর মাস্টারকে ডেকে বললেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আর আমায় বলবে ও কীরকম ছেলে। আরতির পর মাস্টার বেশ কিছুক্ষণ পর চাঁদনির পশ্চিম দিকে নরেন্দ্রকে দেখতে পেলেন। আগেও তাদের সঙ্গে অল্প বিস্তর দেখা হয়েছে, কিন্তু বিশেষ আলাপ কিছু হয়নি। তারপর মাস্টার ও নরেন্দ্র পরস্পর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলেন। নরেন্দ্র বললেন, আমি ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত আছি, কলেজে পড়ছি ইত্যাদি এইসব বিষয়ে কথা হচ্ছিল। কথাবার্তা বলতে বলতে রাত হয়ে এলো। মাস্টার এবার বাড়ির দিকে রওনা দিবেন, কিন্তু যেতে আর পারছেন না। বারবার ঠাকুরের কথা মনে পড়ছে। তাই নরেন্দ্রর কাছ থেকে এসে ঠাকুরকে খুঁজতে লাগলেন। ঠাকুরের গান শুনে মাস্টারের মন প্রাণ হৃদয় একেবারে মুগ্ধ হয়ে গেছে। তাই আবার মাস্টারের স্বাদ হচ্ছিল যদি আর একবার ঠাকুরের গান শুনতে পান। তাই ঠাকুরকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।